ফখরে বাঙ্গাল হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। একবার সফরে যাচ্ছেন, সফরে যাওয়ার মধ্যে খিদে লেগেছে রাস্তার মধ্যে। এখন খাবেন কোথায়? তো এক হোটেলে ঢুকেছেন। হোটেলে ঢুকে এমনিভাবে ওই যেই টুলের মধ্যে বসেছেন, সেই টুলের ভিতরেই কি রেখেছেন? নিজের কাঁধে যে রুমাল ছিল ওইটা দিয়ে দস্তরখান বানিয়ে ফেলেছে। বলছেন খাবার দাও, খাবার দিয়েছে। তারা তো আর ফখরে বাঙ্গালকে চিনে না, তারা তো আর শেখ আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে চিনে না। এখন তারা খাবার দিয়েছে, খাবার খাচ্ছেন হযরত। খাওয়ার সময় গোশতের হাড্ডি, মাছের কাঁটা, শাকের ডাঁটা এগুলোকে চুষে চুষে পরিষ্কার করে একদম সাফ করে খাচ্ছে, যেন কোনো ওখানে খাবার লেগে না থাকে। আর বাকি যেটা আছে এটা কার হক? জানোয়ারের হক। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি চুষে চুষে এরকম গোশতগুলোকে চুষে চুষে খেয়ে নিচ্ছেন। তো খেতে গেলে আওয়াজ হয় না? ভালো করে চুষতে গেলে এরকম করে খাচ্ছে। ওই পাশের টেবিলে দুই জেন্টলম্যান বসা, কোট প্যান্ট টাই পরা দুই ভদ্রলোক বসে বসে তারা গল্প করছেন। হ্যাঁ, বড় ডিগ্রিধারী। একজন চা খাচ্ছেন, তিনি খাচ্ছেন বাঁ হাতে, আরেকজন সিগারেট ফুঁকছেন, তা ফুঁকছেন ডান হাতে। ঠিক আছে, যাই হোক, দুইজন দুই কাজ করছে। এখন হুজুরকে এভাবে খেতে দেখে এরা হুজুরকে কটাক্ষ করে বলছে, হুজুর আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? হুজুর সাথে সাথে উত্তর দিয়েছেন, আমার বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। জবাবটা জুট মতো হয়েছে না? এখন বলেন, কোরআনী শিক্ষা ছাড়া মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে না, জানোয়ারের কালচার পরিত্যাগ করতে পারে না। এজন্যই রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম 3 আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর রহমান মহাদয়াবান, আল্লামাল কোরআন, যাকে অধিক পছন্দ করেন, দয়া করেন, যার উপর বিশেষ কৃপার সিদ্ধান্ত নেন, তাকে কোরআন শিখান। খালাকাল ইনসান, কোরআন শেখানোর মাধ্যমে তাকে মানুষ বানান। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআন ছাড়া মানুষ হতে পারে না। ঠিক কি ঠিক না? তাহলে শিক্ষা নিয়ে যদি গর্ব করতে হয়, মানব জাতির জন্য গর্বের শিক্ষার নাম হলো কোরআনী শিক্ষা। আসতে বলুন, মানব জাতির জন্য গর্বের বস্তু যদি কোনো কিছু থাকে, সেটা হলো কোরআনে কারীম। এজন্য রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে এবং 58 নম্বর আয়াতে যখন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ও আমার বিশ্বাসী বান্দারা, এই কথা বলেন নাই, বরং গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, চাই তোমরা মুসলিম হও অমুসলিম হও, যে হও না কেন, কান খুলে শুনে নাও। কোনো শিক্ষা নিয়ে যদি গর্ব করতে হয়, তাহলে সেটা কোনটা হতে পারে? قد جاءتكم موعظة من ربكم, মানুষকে মানুষ বানানোর জন্য নীতিবাক্যের ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? তোমাদের কাছে বিশাল নীতিবাক্য সম্বলিত এক কিতাব এসেছে তোমাদের রবের তরফ থেকে, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে। এটা কোনো সৃষ্টির উদ্ভাবিত নয়, স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তোমাদের রবের তরফ থেকে এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা শুধু মানুষকে নীতিবাক্যই শেখায় তা নয়, মানুষের মনের যে রোগগুলো আছে, হিংসা, বিদ্বেষ, কিনা, পরশ্রী কাতরতা, দুনিয়ার মোহ এবং লোভ, এগুলো থেকেও তাকে মুক্ত করে দেয়। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয়ের মধ্যে লালনকৃত অবস্থিত যত রকমের রোগ ব্যাধি আছে, অন্তরের রোগগুলো থেকে তাকে আরোগ্য দিয়ে দেয়। ওয়া হুদা, এটি পথ প্রদর্শন করে। এক কিতাব কত কাজ করে দেখো, পথ প্রদর্শন করে, হিদায়াতের রাস্তা দেখায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং ইমানদারদের জন্য রহমত হিসেবে আবর্তিত হয়। কুল, ও নবী বলে দেন, অতএব যদি গর্ব করতে হয়, তাহলে গর্ব কি দিয়ে করবে? আসতে বলুন, কোরআন দিয়ে। কি দিয়ে? আরো আসতে, কি দিয়ে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলুন, এটা কেউ তার বাহুবলে অর্জন করতে পারবে না, এটা মাওলায়ে কারীমের নিজস্ব বাছাইয়ের পরে সে অর্জন করার যোগ্যতা লাভ করেছে। কোরআনে হাকিম মনের ভিতরে, দিলের মধ্যে গেঁথে নেওয়ার যোগ্যতা, হাফেজ হওয়া, আলেম হওয়া চাইলেই হবে না, মাওলার মঞ্জুরি লাগবে। সাআদাত বজরে বাজু নিস্তানা বখশদ খোদায়ে বখশিন্দা, যতক্ষণ মাওলা তার কৃপা অনুকম্পা দিয়ে বান্দাকে ধন্য না করবেন,
যতক্ষণ পর্যন্ত সে কোরআনের জ্ঞান লাভের সৌভাগ্যবান হতে পারবে না। এজন্য মাওলার কাছে কামনা করতে হয়, চাইতে হয় সর্বক্ষণ, মাবুদ রে, আমাদের গর্বের জিনিস কোরআনের জ্ঞান দ্বারা তুমি আমাকে ধন্য করো, আমার সন্তানদেরকে ধন্য করো, আমার নাতিপুতিকে বংশকেও ধন্য করে দাও। সুবহানাল্লাহ। করবো কি করবো না? দোয়া করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবী বলে দেন এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়ার কারণেই অর্জিত হয়। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই কোরআন নিয়েই যেন তারা আনন্দ করে, এই কোরআন নিয়েই যেন তারা মেতে থাকে, এই কোরআন নিয়ে যেন তাদের প্রফুল্লতা প্রকাশ করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, ও কোরআনওয়ালারা, দুনিয়ার ধন সম্পদ আমি তোমাদেরকে সাধারণত কমই দিয়ে থাকি, টাকা পয়সা আমি অন্যদেরকে বেশি দিয়ে থাকি, নাজ নেয়ামত দুনিয়ার অন্যদেরকে বেশি দিয়ে থাকি। তোমাদের ঘরে অনেক সময় খাবার থাকে, আরেক বেলার খাবার থাকে না। মনে রাখবা, আমার শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় হাবিব, প্রিয় বান্দাকে তার ঘরের মধ্যে আমি 2-3 চাঁদ না খাইয়ে রেখেছি। তার বাড়িতেও চুলা জ্বলে নাই, সাধারণ পানি আর খেজুর দিয়ে তাদের কালাতিপাত করিয়েছি। তার সাথে মিল হলে তোমাদের ঘরেও মাঝে মাঝে এই সমস্যাগুলো আসবে। দুনিয়ার টাকা পয়সা তোমাদেরকে আমি কম দিয়েছি, এজন্যে মন খারাপের কিছু নাই। অন্যদের ধন দৌলত, টাকা পয়সা, নাজ নেয়ামত দেখে কোনো সময় হীনম্মন্যতায় ভুগবে না, বরং মনে রাখবে আমার বাছাইয়ের কারণে আমি তোমাদেরকে দিয়েছি। আর ওদের কাছে যা কিছু আছে এই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, তোমার কাছে দেওয়া কোরআন তার চেয়েও বহুগুণে অনেক বেশি দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওরা যা কিছু অর্জন করে, জমা করে, একত্রিত করে, সঞ্চয় করে, এর সব কিছুর তুলনায় তোমার কাছে থাকা কোরআন অনেক বেশি দামি। অতএব কোরআনের দাম সবচেয়ে বেশি। জোরে বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার বিজ্ঞান, বিজ্ঞানের জ্ঞান বেশির চেয়ে বেশি ওই চাঁদ, প্লুটো, মঙ্গলে পানি পাওয়া গেছে, মঙ্গলে পানি পাওয়া গেছে। মঙ্গলে পানি পাইছো, খাইবো কারা? মঙ্গলে জমি কিনেছি, আমাদের অমুক চাঁদি জমি কিনেছে। আহাম্মকার বেকুব আছে বাংলাদেশের, যেরকম 2 বেকুব আছে আমার কল্পনায় ছিল। ওইনে যাইতে আইতে তো জীবনের সম্পদ সব শেষ। ওইনে গিয়ে বইয়া কি সিঙ্গারার দোকানও তো পাইব না। স্যান্ডউইচ ভালো খাওয়ানো, এটি পরের কথা, কন্যা কিনলে হ্যাঁ। এই জ্ঞান বিজ্ঞানী প্রথম আসমানের নিচের কিছু গ্রহ উপগ্রহ নিয়ে কিছু জানতে পারলে কত গর্ব করি আমরা, কত প্রাউড ফিল করি। অবশ্যই প্রাউড ফিল করার মতো, অবশ্যই এই জ্ঞান মূল্যায়ন করি আমরা, ঠিক না? দাম আছে ঠিক, কিন্তু তার চেয়ে অনেক দামি কোরআনে কারীম, যে কোরআন এসেছে 7 আসমানের উপর থেকে, আরশে আজিমের নিচে লৌহে মাহফুজ থেকে এসেছে। এবং কোরআনের জ্ঞানী 7 আসমানের উপরের জান্নাতের কথা বলে, অন্য জগৎ, সেই বারজাখের জগতের বিভিন্ন কথা বলতে থাকে, সংবাদ দিতে থাকে, এবং সেই সংবাদের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, নির্ভুল সংবাদ, ঠিক না? তাহলে কোরআনের আলেমের দাম বিজ্ঞানীদের চেয়ে কম হবে না বেশি হবে? আমার কথা ভুল বুঝবেন না, আমি দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে তুচ্ছতাচ্ছিল্য করছি না। আমি পরিষ্কার করে বলতে চাই, প্রত্যেকটি জ্ঞান এবং বিষয়ের যথাযথ জায়গাতে অবদান এবং মূল্যায়ন আছে, ঠিক কি না? তাদের সম্মান করতে হবে, তাদের সম্মান যত বেশি করতে হবে, কোরআনওয়ালার সম্মান তার চেয়ে অনেক বেশি করতে হবে, ঠিক না? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বুরুজের শেষ 2 আয়াতে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, তোরা মানিস আর না মানিস মনে রাখ, বরং এই হলো মহাসম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ। কোত্থেকে এসেছে? লৌহে মাহফুজ থেকে এসেছে। এজন্য সেরাদের সেরাকে, পৃথিবীতে তো বহু সেরা আছে না নাই? এক একজন তার অবদান হিসেবে স্বীকৃতি লাভ করে, সেরার অবদান। বলেন না কেন? সেরার স্বীকৃতি পায় কি পায় না? নবীজি বলছেন, আমি তোমাদেরকে সেরাদের মধ্যে সেরাকে তা দেখিয়ে দেব, বলে দেব। নবীজি যেন এইভাবে আমাদেরকে বলছেন, কি খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা ব্যক্তি সে, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। মুআজ্জাজ হাজরিন, প্রত্যেক সমাজ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি কোনো না কোনো একটা বিষয় নিয়ে, বিশেষ কিছু বিষয় নিয়ে তারা গর্ব করে, ফখর করে। এটা তাদের বড় আনন্দের, সম্মানের বস্তু হিসেবে তারা ওটাকে মাথায় উঠিয়ে রাখে। আমাদের দেশে বিভিন্ন জিনিস নিয়ে আমরা গর্ব করি।
যেমন আমাদের দেশে ইলিশ মাছকে নিয়ে আমরা গর্ব করি, যদিও এই দেশে ইলিশ মাছের চেয়েও সুস্বাদু বা দামি দামি আরও মাছ আছে, বোয়াল, কাতলা, এগুলো যদি নদীর হয়, বড় সাইজের হয়, তাহলে এগুলোর দাম ইলিশের চেয়েও তুলনামূলকভাবে কি হয়, বেশি হয়। কিন্তু ইলিশ নিয়ে আমরা গর্ব করি কারণ এটা আমাদের জাতীয় মাছ, এটা আমাদের রাষ্ট্র কর্তৃক সম্মাননা প্রাপ্ত মাছ। এই মাছ নিয়ে আমরা গর্ব করি। আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তোহফা পাঠানো হয়, তাদের উৎসবে হাদিয়া পাঠানো হয় আমাদের এখান থেকে ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ, এটা আমাদের গর্বের মাছ। এখন ইলিশ মাছের জাতীয় মর্যাদা প্রাপ্তির কারণে অন্য মাছ যেগুলো আছে সেগুলোর কি দাম কমে গেছে? না, যথাযথ জায়গাতে সেগুলোর দাম, মূল্য, সেগুলোর চাহিদা বহাল আছে। আমরা শাপলা ফুল নিয়ে গর্ব করি কারণ পৃথিবীর অন্য জায়গাতে এরকম শাপলা এবং পদ্ম খুঁজে পাওয়া যায় না, যেরকম শাপলা আর পদ্ম আমাদের এই খাল বিলের দেশের মধ্যে ব্যাপক হারে পাওয়া যায়। যদিও এদেশে শাপলার জাতীয় মর্যাদা প্রাপ্তির কারণে, জাতীয় ফুল হওয়ার কারণে অন্যান্য ফুল যেগুলো আছে যেমন গোলাপ, বেলি, চামেলি, কামিনী, জবা, হাসনাহেনা ইত্যাদি যা আছে সেগুলোর দাম কি কমে গেছে না বহাল আছে? সেগুলোর দাম যথাযথ জায়গাতে আছে, কিন্তু একটা রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত হয়েছে। এমনিভাবে পক্ষী জগতে আমাদের দেশে অনেক পাখি আছে, সুন্দর সুন্দর পাখি আছে, গুণধর পাখি আছে। যেমন টিয়া পাখি আছে, ময়না পাখি আছে। টিয়া দেখতে যেমন অসাধারণ নান্দনিক সৌন্দর্য বহন করে, ঠিক তেমনিভাবে ময়না পাখি এগুলো আবার মানুষের মতো হুবহু কথা বলতে পারে, বলে না? বলে না? মানুষের কাছে এগুলোর চাহিদা অনেক বেশি থাকা সত্ত্বেও জাতীয় মর্যাদা প্রাপ্ত হয়েছে পক্ষী জগতের মধ্যে কোনটা? দোয়েল। একটা পাখি আমাদের এদেশে গর্ব করে যেটাকে নিয়ে দেখতে শুনতে স্টাইলে, হ্যাঁ, সে তার লেজ উঁচু করে রাখে, মাথা উঁচু করতে না পারলেও লেজ উঁচু করে দেখিয়ে দেয় সে কারো সামনে নতি স্বীকার করবে না। তাই তার বিশেষ দাম আছে এদেশে, জাতীয় মর্যাদা সে লাভ করেছে। রাষ্ট্রীয় পাখি হলো দোয়েল পাখি, রাষ্ট্র পাখি এটা। এমনিভাবে আমাদের দেশে পশু আছে না নাই? বাঘ, ভাল্লুক, এটা সেটা কত কিছু আছে, কিন্তু আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। তো এটা হলো আমাদের জাতীয় পশু, এটা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। এই টাইগার নিয়ে আমরা গর্ব করি। বিদেশে যখন আমাদের দেশের ছেলেরা, দামাল ছেলেরা যখন খেলতে যায়, তখন তাদের বুকে পিঠে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, তাদেরকে সিম্বলিকভাবে চিত্রিত করা হয় বাঘ খেলছে, বাঘের মুখ, এটাকে রয়্যাল বেঙ্গল টাইগারের জলছাপ আগে পিছনে এভাবে সেভাবে দেওয়া থাকে না? তো পশু তো আমাদের দেশে বহু আছে, সিংহও এ দেশে আছে না নাই? পশুর রাজা সিংহ, কিন্তু আমাদের জাতীয় মর্যাদা প্রাপ্ত পশু কোনটা? বাঘ। তো বাঘ রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার কারণে, রাষ্ট্র পশু হওয়ার কারণে, জাতীয় পশু হওয়ার কারণে সিংহের মর্যাদা, হাতির মর্যাদা কি কমে গেছে? হ্যাঁ, বহাল আছে। ঠিক তদ্রূপভাবে এদেশের মধ্যে বিভিন্ন রকমের ধর্ম বিদ্যমান আছে। সকল ধর্ম চায় যে মানুষকে নীতির পথে আনবে, ঠিক কি ঠিক না? কোনো ধর্মের মধ্যে মিথ্যা কথাকে ভালো কাজ বলা হয় না। সকল ধর্মের মধ্যে, চাই সেটা বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, চাই সেটা ইহুদি ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, যে কোনো ধর্মে বলুন মিথ্যা কথা বলা পাপ। আমরা বলি হারাম, তারা কি বলে? পাপ, নিষিদ্ধ, এটা কোনো ভালো কাজ নয়। এটা কি? যে কোনো ধর্মের মধ্যে চুরি করা
বলেন না কেন? যে কোনো ধর্মের মধ্যে ডাকাতি করা, যে কোনো ধর্মের মধ্যে নির্যাতন নিপীড়ন চালানো, যে কোনো ধর্মের মধ্যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, ঠিক কি ঠিক না? সব ধর্মেরই একটা মৌলিক দিক আছে। শাখাগতভাবে বিভিন্ন ভিন্নতা থাকলেও মৌলিকভাবে প্রত্যেক ধর্মই কথা বলে আমরা নীতিবান মানুষ তৈরি করব। এবং গোটা বিশ্বের আজকে সমাজ বিজ্ঞানীরা কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে একমাত্র ধর্মই মানুষকে অনৈতিক কাজ থেকে ফিরিয়ে নীতিবান বানাতে পারে। এই ধর্ম জগতের মধ্যে লক্ষ্য করে দেখুন, পাখির জগতে আমাদের এখানে রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত একটা পাখি আছে না নাই? কোন পাখি? মৎস্যকুলের মধ্যে একটা মাছ আছে না নাই? কোন মাছ? পশুর মধ্যে একটা পশু আছে না নাই? কোনটা? টাইগার। ঠিক তেমনি ভাবে আমাদের দেশের ফুল জগতের মধ্যেও একটা ফুল আছে না নাই? কোনটা? ফল জগতের মধ্যেও একটা ফল আছে না নাই? কোনটা? কাঁঠাল। তো ফল জগতের মধ্যে, ফুল জগতের মধ্যে, এমনিভাবে মৎস্যকুলের মধ্যে, পক্ষীকুলের মধ্যে, পশু জগতের মধ্যে যদি নাকি জাতীয় এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত কোনো একটিকে নির্বাচন করা হয় আর মর্যাদা লাভ করতে পারে, তাহলে মানুষকে নীতিবোধের পথে আনার জন্যে যে ধর্মগুলো রয়েছে, এদেশের মানুষকে নীতিবান বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু যে বিষয় যে ধর্ম, সেই ধর্মের মধ্যেও একটি রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত, জাতীয় মর্যাদা প্রাপ্ত ধর্ম হবে কি হবে না? যেহেতু আমার এই দেশ গণতান্ত্রিক দেশ, রিপাবলিক, এই দেশ গণতান্ত্রিক দেশ, অধিকাংশ মানুষের চেতনা, অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা, অধিকাংশ মানুষের আবেগ অনুভূতিকে সম্মান জানিয়ে এদেশের সংবিধান রচিত হবে, ঠিক কি ঠিক না? এদেশের 90% মানুষ মুসলমান, তারা তাদের মস্তিষ্কে, তাদের চিন্তা চেতনায় মাথা থেকে পা পর্যন্ত সর্বক্ষণ ইসলামকে লালন করে। তাহলে এদেশে রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত ধর্ম হবে কোনটি? অতএব রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম ইনশাআল্লাহ থাকবে। আমাদের ঘরে ঘরে বাবা আছে, আছে না নাই? প্রত্যেকের বাড়িতে একজন বাবা আছেন যিনি মুরব্বী থাকেন। রাষ্ট্রীয়ভাবেও আমাদের দেশের একজন বাবা আছেন, সাংবিধানিক বাবা। উনিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম, ঠিক কি ঠিক না? বঙ্গবন্ধু এদেশে বলুন তো দেখি, ওনার 3.5 থেকে 4 বছরের যে শাসনকাল, এই কালের মধ্যে উনি একটা ফাউন্ডেশন করেছেন, ধর্মভিত্তিক একটা ফাউন্ডেশন রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে করেছেন। সেই ফাউন্ডেশনটার নাম হলো হিন্দু ফাউন্ডেশন বাংলাদেশ, খ্রিস্টান ফাউন্ডেশন বাংলাদেশ, আসতে বলুন, বৌদ্ধ ফাউন্ডেশন বাংলাদেশ, ইহুদি ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ ফাউন্ডেশন বাংলাদেশ। কি করেছেন? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এদেশের জাতির পিতা, যদি তাকে জাতির পিতা মানা হয়ে থাকে, তাহলে তিনি নিজে যেই ফাউন্ডেশনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে গেছেন ধর্মের দিক থেকে, সেই ধর্মটাই এদেশে রাষ্ট্রীয় ধর্ম পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কি ঠিক না? যে বা যারা রাষ্ট্রধর্ম ইসলামকে এখান থেকে রাষ্ট্রীয় মর্যাদা থেকে বিতাড়িত করতে চাইবে, সে আর যাই হোক না কেন বঙ্গবন্ধুর আদর্শের সন্তান হতে পারে না। পৃথিবীব্যাপী কথা আছে, এক এক ভাষায় এক একভাবে তারা অনুবাদ করে। আমাদের বাংলাদেশে আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলা হয় যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি বিশ্বসভায় তত বেশি উন্নত। বলুন না কেন? ঠিক কি ঠিক না? কেন? শিক্ষার মাধ্যমে মানুষকে মানবিক গুণাবলী দ্বারা সজ্জিত করা হয়। শিক্ষিত মানুষ মূর্খ এবং অসভ্য অশিক্ষিত মানুষের চেয়ে উন্নত হবে, এটাই তারা মনে করে। যদিও ডিগ্রি লাভ করলেই যে মানুষ মানবিক গুণাবলীতে সজ্জিত হয়, এটা জরুরি নয়। একজন মানুষ সত্যিকার অর্থে মানুষ তখন হয় যখন তার ভিতরে মানবতা, মনুষ্যত্বের সকল গুণাবলীগুলো বিদ্যমান থাকে। আসতে বলুন, ঠিক কি ঠিক না? কিন্তু এটা অর্জনের মাধ্যম সাধারণত দেখা যায় শিক্ষা। এই মানবিক গুণাবলীগুলো অর্জনের মাধ্যম সাধারণত দেখা যায় কি? শিক্ষা। এজন্যে শিক্ষা নিয়ে মানুষ গর্ব করে এবং মানুষ বলে, কি বলে?
হাজী সাহেবের 5টা ছেলের ভিতরে 3টা মানুষ হয়েছে, বাকিগুলো এমনই আছে। তো মানুষ হয়েছে বলতে কি বোঝাইল? আগে তাদের লেঙ্গুর ছিল, পিছনে লেজ ছিল, গাছে লাফালাফি করত, গাছের ডালে ঘুমাইতো, কোনো মানুষকে যেতে দেখলে ভেসকি মারতো বান্দরের মতো। আর এখন কি হয়ে গেছে? লেজ পড়ে গেছে, লম্বা হয়ে গেছে, এখন বাড়ি ঘরের ভিতরে বসবাস করে। এরকম না, দেখতে আগে যা ছিল এখনো তাই, তবে আগে ডিগ্রি ছিল না, এখন ডিগ্রি লাভ করেছে। বলেন না কেন? আশা করা যায় তার ভিতরে মানবিক গুণাবলীগুলো বিরাজ করবে। তো পৃথিবীতে শিক্ষা নিয়ে প্রত্যেক জাতি এবং মানুষ গর্ব করে, করে কি করে না? তবে শিক্ষা, পৃথিবীতে যত রকমের শিক্ষা আছে, যত প্রকারের সিলেবাস আছে, এই সবগুলোকে যদি মৌলিকভাবে ভাগ করা হয় তাহলে 2 ভাগে বিভক্ত। আস্তে বলুন, কয় ভাগে? আরো আস্তে, আরো আস্তে। কয় ভাগে? একটা হলো মানব রচিত জ্ঞান, একটা হলো মানব কর্তৃক উদ্ভাবিত জ্ঞান, একটা হলো মানব সৃষ্ট জ্ঞান, একটা হলো সৃষ্টি কর্তৃক গবেষণালব্ধ জ্ঞান, অভিজ্ঞতালব্ধ জ্ঞান। ঠিক কি ঠিক না? আরেকটা হলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত, সরাসরি তার নবীর কাছে নাজিলকৃত আসমানি কিতাবের জ্ঞান। তাহলে জ্ঞান পৃথিবীতে কয় প্রকার? একটা হলো সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত, আরেকটা হলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত। আস্তে বলুন, বলেন তো দেখি, সৃষ্টির মেধা, মানুষের মেধা এবং বুদ্ধি এবং তার জ্ঞান অসীম না সসীম? সীমাহীন না সীমিত? সীমিত জ্ঞান। মানুষের জ্ঞান কি অসীম না সীমিত? বলেন না কেন? আরে মানুষের জ্ঞান কত সীমিত বলবো? আমার পিছনে কি হইতেছে কইতে পারবো না। আরে বলেন না কেন? এখানে বসে 1 বিঘত পিছনে কে দাঁড়িয়ে আছে বলা যায়? এতটুকু পর্যন্ত জানা নাই যে পিছনে কে আছে। তাহলে জ্ঞানের দৌড় কতটুকু নিজেই বুঝেন। যতটুকুই আছে, এটা কি অসীম জ্ঞান না সীমিত জ্ঞান? এর বিপরীতে দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে পিছন, আগ পর পিছ কোনো কিছুই তার কাছে গোপন নেই, সবকিছু তিনি জানেন। স্রষ্টার জ্ঞান অসীম, সৃষ্টির জ্ঞান সসীম। স্রষ্টার জ্ঞান সীমাহীন এবং সৃষ্টির জ্ঞান এবং মেধা বুদ্ধি হলো সীমিত। ঠিক কি ঠিক না? সীমিত জ্ঞান, সীমিত বুদ্ধি, সীমিত বিদ্যার কারণে মানুষ যে গবেষণা করে, জিনিস বের করে, যে জ্ঞান উদ্ভাবন করে, সেই জ্ঞানের মধ্যে ভুল ভ্রান্তির আশঙ্কা প্রকটভাবে বিদ্যমান থাকে। ভুল হয়, বলেন না কেন? অনেক সংশোধনের পরে গিয়ে হয়তো কোনোটা নির্ভুল হিসেবে স্বীকৃতি পায়। অপরদিকে স্রষ্টার জ্ঞান সীমাহীন, অসীম হওয়ার কারণে, সর্বব্যাপী হওয়ার কারণে স্রষ্টা প্রদত্ত জ্ঞানের মধ্যে ভুলের কোনো শঙ্কা সন্দেহের অবকাশ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এসে মহাসম্মানিত কিতাব। হুজুর সম্মানিত কই পাইলেন? যালিকার ভিতরে আছে। যালিকাল কিতাব, এসে মহান কিতাব। লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের বিন্দু মাত্র অবকাশ পর্যন্ত নয়। 1450 বছরের মধ্যে 1 অক্ষরের পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই। পৃথিবী যদি আগামীতে 14,500 কোটি বছর টিকে থাকে, কোরআনে হাকিমের মধ্যে পরিবর্তন আসবে না। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ আমি আমার নিজ দায়িত্বে নিয়ে নিয়েছি। হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনের শব্দমালা, বাক্যগুলোর হেফাজত হবে এবং আলেম ওলামার মাধ্যমে কোরআনের অর্থ এবং মর্মের সংরক্ষণ হবে। রব্বুল আলামিন কোরআন রাখবেন, কোরআন হেফাজত করবেন। যতদিন কোরআন আছে ততদিন হাফেজও থাকবে, যতদিন কোরআন আছে ততদিন কোরআনের আলেমও থাকবে।
পৃথিবীতে কোনো পেশার বিলুপ্তি ঘটতে পারে, এমনও হতে পারে ইঞ্জিনিয়ারিং পেশার বিলুপ্তি ঘটেছে, এমনও হতে পারে মেডিকেল সায়েন্সের বিলুপ্তি ঘটেছে, আর প্রয়োজন নাই, সবাই সুস্থ, এমনও হতে পারে অন্যান্য পেশার বিলুপ্তি ঘটেছে, কিন্তু কোরআনের হামিলিন, হাফেজে কোরআন এবং আলেমের বিলুপ্তি কোনোদিন ঘটবে না। কোরআন যতদিন থাকবে, কোরআনের হাফেজও থাকবে, আলেমও থাকবে, ঠিক কি ঠিক না? যুগে যুগে আল্লাহ তাআলা নির্বাচিত করে বাছাই করে নেবেন কাকে তার কোরআনের দায়িত্বভার দেওয়ার জন্য তিনি কবুল করবেন। এই বাছাই কে করেন? আরো আসতে বলেন, কে করে? হ্যাঁ, এই বাছাই নিয়ে কথা প্রয়োজনে সামনে বলবো, এখন সামনে চলে যাই। পৃথিবীতে তাহলে মৌলিকভাবে জ্ঞান কয় রকম? একটা হলো সৃষ্টির জ্ঞান, সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত জ্ঞান, আরেকটি হলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত নির্ভুল কোরআনে হাকিম, কোরআনের জ্ঞান। দুই জ্ঞানের ভিতরে পার্থক্য বলবো নাকি? আরো আসতে। এক প্রকারের জ্ঞানের মাধ্যমে মানুষ যে মানবিক গুণাবলীতে সৌন্দর্যমণ্ডিত হবে, মানবিক গুণাবলী অর্জন করবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। আর কোরআনের জ্ঞানের মাধ্যমে মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে, পরিপূর্ণ মানবিক গুণাবলীগুলো অর্জন করতে পারবে। এই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান জানোয়ারকে মানুষ বানায়, জানোয়ারকেও কি বানায়? যে মানুষের ভিতরে অমানসিকতা, পৈশাচিকতা, মানবতা বিবর্জিত কাজকর্ম পরিপূর্ণভাবে বিদ্যমান, এমন ব্যক্তিও যখন কোরআনের সংস্পর্শে আছে, এমন ব্যক্তি যখন কোরআন ওয়ালার সংস্পর্শে আছে, এমন ব্যক্তি যখন কোরআন ওয়ালাদের সাথে উঠা বসা করে, সেও সত্যিকারের মানুষে পরিণত হয়ে যায়। বলবো, আলেম ওলামার সোহবতে এসে, কোরআন ওয়ালাদের সংস্পর্শে এসে কত ডাকাত, কত চোর, কত জিনাকার, ব্যভিচারী তওবা করে মানুষ হয়ে গেছে, ঠিক কি ঠিক? তবলিগ ওয়ালাদের সাথে চলাফেরা করে, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে, মসজিদের পরিবেশে চলে, আলেম ওলামাদের তত্ত্বাবধানে হাঁটা চলা করে, দাওয়াত তবলিগের সাথে উঠা বসা করে কত অমানুষ মানুষ হয়েছে, পথে ঘাটে ঘুরলেই খুঁজে পাবেন। আছে না নাই? আরে আমার এলাকার ঘটনা শুনে, যেখানে আমি জুমা পড়াইতাম, 14 বছর জুমা পড়িয়েছি ওখানে, ইকবাল রোড মসজিদের ওই এলাকার ভিতরে এক ভদ্রলোকের ব্যাপারে আমাকে একদিন দেখালেন। সেই ভদ্রলোক মসজিদ থেকে বেরোয় না, সারাদিন মসজিদে থাকে এবং মানুষকে ধরে 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 এনে মসজিদে ঢুকায়। তা আমাকে একজন বলে, হুজুর আপনি কি চিনেন একে? আমি বললাম, না। চিনি তো, অমুকের ভাই। হুজুর, না সেটা না। আপনি কি তার অতীত জানেন? আমি বললাম, না আমি অতীত জানি না। কেন, কি হয়েছে? অতীত হুজুর বড় বাজে। আমি বললাম, জানতে চাই না, বাদ দেন। না হুজুর, জানা দরকার আছে। আপনার জানা দরকার আছে। কেন জানা দরকার? তারপর উনি বললেন যে প্রমাণ দেওয়ার জন্য দরকার আছে। এখানে ওখানে সারাদিন নেশায় বুঁদ হয়ে থাকতেন। বাপ বড় সম্মানিত, ভাইরা সম্মানিত, একমাত্র ব্যক্তি বকে গিয়েছিলেন। দুষ্ট সংসর্গের শিকার হয়ে মান সম্মান সব শেষ। নেশার চাহিদা পুরা করার জন্য এদিক ওদিকে গোপনে মানুষের জিনিসও নিয়ে নেওয়ার কাজ, সেটাও করতেন, যেটাকে চুরি বলি আমরা। হুজুর এমন পর্যায়েও গেছে, এলাকার মানুষ দোতলা তিনতলার ভিতরে মেয়েরা তাদের যে গোপন কাপড় সেটাও নাড়তে পারত না। সুযোগ পেলে সেটাও নাই হয়ে যেত। ওইটা বেশি কি করবে? নেশা করবে। এমন ছিলেন উনি। তারপরে হুজুর গাট্টিওয়ালারা ওনারা ধরছে। কারা ধরছে? বুঝেননি? কারা? তাবলিগওয়ালারা ধরছে। তাবলিগওয়ালারা ধরে বোঝায় শোনায় আল্লাহর ঘরে মসজিদে নিচে। হুজুর জুমার দিনও তাকে মসজিদে ঠেলে ধাক্কিয়ে পাঠানো যেত না, আর আজকে তাকে নামাজের সময় ছাড়াও অন্য সময় মসজিদ থেকে বাইরে নেওয়া যায় না। হাজারো মানুষ সত্যিকারের মানুষে পরিণত হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, সৃষ্টির প্রতি মায়াময় হয়ে গেছে, কোরআনে হাকিমের সংস্পর্শে এসে, ঠিক কিনা? দুনিয়ার অন্যান্য বড় বড় ডিগ্রিধারীরা যত কিছুই হোক না কেন, যদি কোরআনের শিক্ষা বিবর্জিত জ্ঞান হয়, মনে রাখবেন, কোরআন থেকে যদি ডিটাচ থাকে, তাহলে আর যাই হোক না কেন জানোয়ারের চাইতে উপরে উঠতে পারবে না। জানোয়ারের লেভেলে বহাল থাকবে, কালচার জানোয়ারের কালচার থাকবে। আপনাদের দেশের ভিতরে গরু আছে, ছাগল আছে, গাধা আছে, হয় না কেন? নাই মনে হয়। এই এলাকায় গরু ছাগল নাই, গাধা মহিষ নাই। হ্যাঁ, এদের যখন পেশাব লাগে
তখন তারা গিয়ে সুন্দর করে বাথরুমে ঢুকে, তারপরে দরজা বন্ধ করে, কেউ যেন তার পাছা বা নুনু দেখতে না পায়। তারপরে ওখানে গিয়ে বসে ঢেকে ঢুকে তারপরে পেশাব করে। হ্যাঁ, বলেন না কেন? কি করে? বসে পেশাব করে। কিভাবে? আসতে বলেন। হ্যাঁ, আর যদি গরু, বাছুর, ছাগল, ভেড়া, গাধা এগুলো যদি বৈশাও থাকে আর পেশাব লাগে, তারপরে লাভ দিয়ে খারাইব, তারপরে মুখবে। আরে কয় না কেন? তাহলে বসে বসে পেশাব করা মানুষের কালচার, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা জানোয়ারের কালচার। ঠিক কি ঠিক না? এখন বলেন, অক্সফোর্ডের থেকে বড় ডিগ্রি লাভ করে এসেছে, ক্যামব্রিজ থেকে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গোল্ড মেডালিস্ট হয়ে এসেছে, হার্ভার্ড থেকে বড় ডক্টরেট ডিগ্রি লাভ করে এসেছে, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। আপনি যান এক একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যে দেখেন, এই বড় বড় বিজ্ঞানী, জ্ঞানী, গুণী সব মাশাআল্লাহ বিরাট ডিগ্রিধারী পেশাব করার জন্য যাচ্ছে। বসার কোনো বালাই নাই, দাঁড়িয়ে এরকম করতে হবে। বলেন না কেন? এত শিক্ষা অর্জন করে, এত ডিগ্রি অর্জন করে পূর্ণ মানুষ হয়েছে না এখনো আধা জানোয়ার রয়েছে? এখনো হাফ জানোয়ার। হুজুর কয় ফুল জানোয়ার। আমি একটু সম্মান জানাই বুঝতেছি আর কি, অল্প বয়স তো, হুজুরের বয়সে গেলে পুরাটা কইতাম না। অহন সব কইলে কেউ বোঝে পোলাপাইন মানুষ এত কথা কয়। এত ডিগ্রি অর্জন করার পরও এখনো জানোয়ারের কালচার ছাড়তে পারে নাই। এত কিছু করার পরেও তার সিলেবাস তাকে জানোয়ার থেকে, জানোয়ারের কালচার থেকে মুক্ত হয়ে মানুষের কালচারের মধ্যে আনতে পারে নাই। ঠিক কিনা? অপরদিকে দেখেন, কোরআনে কারীমের ছাত্র এখনো আলেমও হয় নাই, হাফেজও হয় নাই, এখনো পর্যন্ত দেখে দেখে ফ্লুয়েন্সির সাথে পড়তেই পারে না। মাত্র বাবা মা অল্প বয়সে ধরে এনে মাদ্রাসায় দিয়ে গেছে, মাত্র মসজিদের মক্তবের ভিতরে বাবা মা এনে বসায় দিছে, হুজুরের কাছে সকালবেলায় কোরআন শিখ। হয় কি হয় না? 2 দিনও যায় নাই, 4 দিনও যায় নাই, মাত্র কি পড়ে? অ্যালফাবেট পড়ে, আলিফ, বে, তে, সে, জিম, এগুলা পড়ে। ঠিক কি ঠিক না? এই বাচ্চাটাও আগে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেও থাকে, এই বাচ্চাটা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর দিন থেকে জোর করলেও সে দাঁড়িয়ে পেশাব করতে রাজি হয় না। কেন? এখনো পূর্ণ কোরআন আসে নাই। কোরআনের টাচ এবং ছোঁয়ার কারণেই তার জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে। সে জানোয়ারের কালচার পরিহার করে মানুষের কালচার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় ডিগ্রিধারী মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝাইতে গেলে আবার অনেকে নারাজ হইতে পারে, বলাও যায় না। বলবো? আপনারা যেহেতু চাচ্ছেন, জনতার চাওয়ার কারণে বলতেই হয়। আচ্ছা শুনেন, তাহলে আপনাদের দেশে গরু আছে, খাওয়া দাওয়া করে না, সারাদিন রোজা রাখে, না খায়? খাওয়ার কোনো টাইম টেবিল আছে? যখন তখন খায়। রাতের বেলায় যদি ঘুম থেকে উঠে তাকাইতে গেন, তখনও দেখবেন খাওন তো নগদ নাই, পেটের ভিতর থেকে বের করে হইলো জানুয়ারি কাম করতেছে, জাবর কাটে। কয় না কেন? খাওয়ানোর কোনো টাইম টেবিল নেই, সবসময় খাবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। যখন খায় তখন খাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, এরকম করে দোয়া পড়ে তারপরে খায় না। হ্যাঁ, বসে বসে খায় না। কিভাবে খায়? আস্তে কোন। আরে খাউন দেখলে, নান্দার ভিতরে খাউন দিলে বইয়া থাকলো লাভ দিয়ে খাড়ায় যায়। কয় না কেন? ঠিক কি ঠিক না? দাঁড়িয়ে যায় না? এবং দাঁড়িয়ে যখন খায় তখন খুব সাবধানে খায়, আশপাশে যেন খাবার না পড়ে। হ্যাঁ, না কিছু খায় কিছু ফেলে, ছড়িয়ে ছিটিয়ে, তাই না? এবং খাওয়া দাওয়া করার সময় তার যে না দেওয়ার প্লেটটা আছে, ওটাকে চেটে পুটে পরিষ্কার করে সাফ করে খায়, কারণ সে আল্লাহর নিয়ামত খেয়েছে। বুঝে? কেমনে খায়? আদা খায়, আদা ফালায় রাখে। কয় না কেন? কিছু খায়, কিছু ফেলে রাখে, এবং নাদার ভিতরে কিছু খাবার নষ্ট করে, আশপাশেও কিছু নষ্ট করে। করে কি করে না? তাহলে খাবার নষ্ট করা, খাবার পরিষ্কার করে না খাওয়া, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? জানোয়ারের কালচার। বড় বড় ডিগ্রিধারী, বড় বড় উচ্চ শিক্ষিত, উচ্চবিত্ত বড় বড় দাওয়াতগুলোর ভিতরে এখন আমি এই সমস্ত দাওয়াতে যাওয়াই বন্ধ করে দিচ্ছি।
কারণ এই সমস্ত দাওয়াতগুলোর ভিতরে যাওয়ার পরে যে মর্মপীড়া হয়, এক বেলার খাবার খেতে গিয়ে 4 বেলার আমার ঘুম নষ্ট হয়ে যায়। যখন আমি দেখি ভদ্রতার নামে, সভ্যতার নামে জানোয়ারের কালচারকে গ্রহণ করা হচ্ছে এবং খাবারকে দেদারছে নষ্ট করা হচ্ছে। একদিকে একজন মানুষ তার পরিবার খেতে পাচ্ছে না, সে খাবার না পেয়ে এদিক ওদিক থেকে শেষ পর্যন্ত ডাস্টবিনে কোনো খাবার, পচা খাবার কেউ ফেলে দিয়েছে কিনা সেখান থেকে খুঁজে খুঁজে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাচ্চারা তার খাবার খাচ্ছে আর পেট ভরছে। আরেকদিকে সভ্যতার নামে, ভদ্রতার নামে খাবার নষ্ট করার ঘৃণ্য কালচার চলছে, জানোয়ারের কালচার চলছে। এটা যখন দেখি তখন সহ্য করতে পারি না, বলে দিতে মন চায়। সব জায়গায় বললে আবার গ্রহণ করার মতো অবস্থাও থাকে না, সব কথা সব জায়গায় বলাও যায় না, আবার সহ্যও করতে পারি না। যার কারণে দাওয়াতগুলোতে যাওয়াই প্রায় বন্ধ করে দিচ্ছে, খুব কম যায় ঠেলায় পড়ে। কি করে? খেতে গিয়ে রোস্টার রান যেটা খাচ্ছে সেটাকে খাওয়ার সময় চেটে পুটে খায়, হয় না কেন? না, খাবার খেতে পারবে 3 টুকরা গোশত, নিবে 6 টুকরা, 3 টুকরা খাবে আর 3 টুকরা ফেলে রাখবে। কেন? এটা আমার ভদ্রতা, এটা সভ্যতা। আমার কাছে খাবারের কোনো অভাব নেই, আমি পর্যাপ্ত খাবার খাই। আমরা এই জন্যে ফকিরের মতো চেটিপুটি খাবো না আমরা, এটা আমাদের কালচার। চা দিবেন, আদা খাবে, আদা ফেলে রাখবেন। বুঝাতে পারি না? একটা তো হলো কথা বলতে 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 ভুলে গেছে, তাই আদা রয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে তাই খেতে পারলাম না, এটা হলো একটা। বসে বসে কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, চা খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক বাকি রয়ে গেছে, এখনো কি হয়নি, খাওয়া হয়নি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে কি হয়ে গেছে, ভুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই খাওয়া হয়নি। এটা তো একটা, ওটা ভিন্ন জিনিস। তো আরেকটা, ইচ্ছাকৃতভাবে অর্ধেক খাবো, অর্ধেক রেখে দিতে হবে, কারণ আমরা ফকির না, আমাদের অনেক খাবার আছে। এই যে খাবার নষ্ট করে, যেই পরিমাণ খাবার এই শীতকালে বিবাহ বা এই ধরনের অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে উচ্চবিত্তরা এবং উচ্চ শিক্ষিতরা যেই পরিমাণ খাবার অপচয় করে, নষ্ট করে, এই পরিমাণ খাবারকে যদি সেভ করা হতো গোটা বাংলাদেশে সঠিকভাবে এটা ইউটিলাইজ করলে, বন্টন করলে, একজন মানুষও সারা বছর একদিনও না খেয়ে রাত কাটাতে হতো। লাখো মানুষের খাবার নষ্ট করে তুমি এটাকে ভদ্রতা আর কালচার বলে মনে করো। এই কালচার কোনো সময় মানবতার কালচার হতে পারে না, এটা গরু বাছুরের, জানোয়ারের কালচার। বড় বড় ডিগ্রি অর্জন করে মানুষ হচ্ছে না, জানোয়ারের কালচার নিয়ে বড় হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পৃথিবীতে খাবার সীমিত, এই সীমিত খাবারের সুষম বন্টন হলে কোনো ব্যক্তি না খেয়ে থাকবে, শুধু মানুষ না, জানোয়ারের মুখেও খাবার পৌঁছবে। আফসোসের সাথেই বলতে হয়, এই খাবারগুলো যেগুলো নষ্ট হয়, একটা রোস্ট নিয়েছে, খাবে না সে, খামাখা, লেগ পিসটা দাও, লেগ পিসটা দাও, সে লেগ পিস নিয়েছে, নিয়ে অর্ধেক খেয়ে কয় আর নাই, ফকির হয়ে গেছে, নাকি আরেকটা লেগ পিস দাও। আচ্ছা, আরেকটা নিয়েছে, নিয়ে শেষ পর্যন্ত লেগ পিসটা আর খায়নি, ওইটা ফালাই থুয়ে দিছে। এবং এমন এক ভদ্রতা আর সভ্যতা, এই খাবারটা যে উঠিয়ে আপনি অন্য কাউকে দিবেন, সেও এটা পছন্দ করে না। তো এই খাবারটা নষ্ট হলো। অনেক জায়গাতে আমি ওদেরকে বলেছি, আচ্ছা এই খাবারগুলো যেগুলো নষ্ট হলো, এগুলো প্যাকেট করে আমাকে দিয়ে দেওয়া যায় না? তো হুজুর কি করবেন? প্যাকেট করে, যে বাইরে অনেক গরিব মানুষ আছে, দাঁড়িয়ে থাকে, ফকিররা থাকে, এই খাবারগুলো তো দিয়ে দিলে ওদের খাবার হয়ে যায়। হুজুর যদি দেই চাকরি থাকবে না, বলবে খাবার পাচার করছে, সিস্টেমটাই এমন। এগুলো দেখে পারা যাবে না, না দেখে থাকে। মেরে মুহতারাম দোস্ত, এই যে কালচার, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? তো ডিগ্রি তো বিরাট অর্জন করেছি, কিন্তু জানোয়ারের কালচার থেকে তো বেরোয় আসতে পারলাম না। ঠাট নিয়ে আসে মানে আমি একটা কিছু, তুমি একটা কিছু, কি তুমি একটা ভদ্র আর শিক্ষিত জানোয়ার, এই আর কি। গরু অশিক্ষিত জানোয়ার, তুমি একটা শিক্ষিত জানোয়ার। গরুর ডিগ্রি নাই, তোমার ডিগ্রি আছে, এটাই। অথচ ইসলাম শিখিয়েছে খাবার কার দেওয়া নিয়ামত, বিশাল বড় নিয়ামত। অতএব খাবার তোমার অপেক্ষা করবে না,
তুমি খাবারের অপেক্ষা করবে, দস্তরখান বিছিয়ে সুন্দর করে আদবের সাথে বসো, খাবারের ইন্তজার করবে, অপেক্ষা করবে, তারপরে খাবার পরিবেশন করা হবে। কেননা খাবার রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য দেওয়া অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে সম্মান জানানো, আল্লাহকে সম্মান জানানো, এই নিয়ামতের অবমূল্যায়ন, আল্লাহর অবমূল্যায়ন, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আপনি নিয়ামত দিছেন, নিয়ামত মনে করলাম না, কি করবেন? ভাবখানা এই, আরে কথাবার্তা এটা না, কিন্তু আচার আচরণটা এমন হলো না? বলেন না কেন? নবীজি শিখিয়েছেন, বলেন খাবার খাওয়ার পরে চেটে পুটে পরিষ্কার করে পুরো বর্তনটা এমন ভাবে সাফ করে ফেলো, কোনো খাদ্যের কণা যেন ওখানে বাকি না থাকে। সাহাবী বলেন, আমরা 200 জন মানুষ যদি একসাথে খেতাম, প্রত্যেকেই নবীজির আদেশ অনুযায়ী চেটে পুটে পরিষ্কার করে খেতাম, প্লেটের মধ্যে লেগে থাকতো না। কিন্তু 200 প্লেটও যদি হতো, তার মধ্য থেকে নবীজির প্লেটটা চিহ্নিত করে আলাদা করে ফেলা যেত, এটা নবীজির প্লেট, এটা এত পরিষ্কার হতো, অত পরিষ্কার করা কারো পক্ষে সম্ভব হতো না। এটা হলো নবীর কালচার, এটা মানুষের কালচার, এটা সর্বশ্রেষ্ঠ মানুষের কালচার। ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সেরাদের সেরা হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেয়াদবি মাফ চেয়ে নিচ্ছি হুজুরের কাছে।